জীবাত্মার পরমাত্মার পার্থক্য হচ্ছে এখানে। এই জন্য তার সঙ্গে যখন মিশে যায়, জীব দেহে থাকতেও সে আনন্দময় হয়ে যায়, কারণ আনন্দের সঙ্গে যুক্ত হয়ে গেছে না। ঈশ্বরের স্বরূপ কি? আনন্দময়। আনন্দ ধেবানি খল্লিবানি ভূতানি জায়ন্তে। যদি আমার এই জামাটা এখানে পোড়া দেখতেন তাহলে আপনারা বুঝতে পারতেন হয়তো সিগারেট খেতে গেছিলাম, পুড়ে গেছে, আগুন পুড়িয়ে। যদি এখন ভিজে দেখতেন তাহলে আপনারা ভাবতেন আমি জল খেতে গিয়ে জল পড়ে গেছে, তাই তো নাকি? তারপরে জলের গুণ আপনারা জানেন, আগুনের গুণ আপনারা জানেন, সেজন্য বুঝতে পারছেন। তাহলে ব্রহ্ম বা ঈশ্বর তার গুণ কি? আনন্দ। যদি কোনো জীবাত্মা সেই পরমাত্মার সান্নিধ্য পায় তখন তার মধ্যে শুধু আনন্দ 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 উদয় হয়। কিন্তু সে তো সাধনার দরকার, মুখ দিয়ে বললে তো হবে না। এই জন্য নারদ তুমি বললে 5খানা গ্রাম চাইতে গিয়েছিলাম আমি, একবারও বললে না ওই বেটা কত অধর। আমি গেছি ভিখারি হয়ে। কেন গেছি? পাশা খেলার সময় চুক্তি ছিল যে যারা পাশা খেলায় হেরে যাবে তাদের 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস হবে। কিন্তু যদি তারা এই 13 বছর অতিবাহিত করে আবার আসতে পারে ফিরে, তাহলে রাজ্যের অর্ধেক তাদের দিতে হবে। শরিকানা, আটানা আটানা। বনবাস আর অজ্ঞাতবাস বোঝেন তো? বনবাস বনে বনে ঘুরবে, অজ্ঞাতবাস 1 বছর মানে কঠিন। কেউ চিনতে পারলে কিন্তু তাদের যে এই যে ভীম, এই যে অর্জুন, এই যে নকুল, এই যে সহদেব, এই যে যুধিষ্ঠির, তাহলে আবার 12 বছর বনবাস হবে। কি কঠিন! দুর্যোধন মনে মনে করেছিল ধারণা কোনদিন আর পাণ্ডবরা ফিরে আসতেই পারে না। ফিরে এসে আমার পাশে যুধিষ্ঠির ডেকে কয়, বনে থাকতে থাকতে ভিতরে ত্যাগেরই উদয়। অর্ধেক রাজত্বের দরকার নাই কৃষ্ণ, আমরা 5টা ভাই, 5টা গ্রাম চাই। রাজ্য হলে রাজ্য উল্লেখ থাকতো, জেলা হলে জেলা উল্লেখ থাকতো। এখানে পরিষ্কার গ্রাম। ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মাকুন্দ, বারুণাবত, দেহিমে চত্তারং গ্রামং পঞ্চমে হস্তিনাপুর। যেমন কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, কিন্তু কলকাতা গ্রাম আছে 3খানি। 3টে গ্রাম নিয়ে কলকাতা, সমগ্র কলকাতাটা গঠিত। কি কি বলতে পারেন? গোবিন্দপুর, সুতানটি আর কলিকাতা। 3টি গ্রাম একত্তরে রাজধানী কলকাতা হয়। যদি কেউ গ্রাম উল্লেখ করে শুধু কলকাতা চায়, কলকাতা গ্রাম উল্লেখ করতে হবে তার, তাহলে কলকাতার যে গ্রামটা সেইটুক পাবে সে। সে গোবিন্দপুরও পাবে না, সুতনটিও পাবে না। কথা বুঝতে পারছেন কি বলছি? এটা কোন পঞ্চায়েত? আমরা যে গান গাচ্ছি এখানে, এটা কোন পঞ্চায়েত? হ্যাঁ, বেলঘরিয়া। এটা বেলঘরিয়া পঞ্চায়েত। বেলঘরিয়া 1 নম্বর পঞ্চায়েত। বেলঘরিয়া নামে কোনো গ্রাম আছে? বেলঘরিয়া নামে কোনো গ্রাম আছে তো? তাই যদি কেউ বলে যে বেলঘরিয়া গ্রামটা চাই, তাহলে সারা পঞ্চায়েত চাওয়া হবে? বেলঘরিয়া পঞ্চায়েতে
কতগুলো গ্রাম, ভালো করে ভেবে দেখেন, যতগুলো গ্রাম। যদি কেউ উল্লেখ করে চায় যে আমাকে বেলঘুরিয়া গ্রামটা দিন, তাহলে কি পুরো পঞ্চায়েত চাওয়া হবে? 1 নম্বর পঞ্চায়েত বলদের মতো কয় ডাকি, জেলা রাজ্য চাইছে এক একটা। বোধ না থাকলে তার সাথে তো কথা কইয়ে সুখ পাওয়া যায় না। এটা এইরকম ছিল না, হলো কবে? হ্যাঁ, এত নির্বোধ হয়ে যাবে এটা আমি ভেবে কুলি পাচ্ছি। বলে না এক একটা জেলা রাজ্য, 5খানা গ্রাম চাওয়ার পরে কি বলল দুর্যোধন আমারে? শুনো কৃষ্ণ নীলপদ্মে, মনে করি ভাবনা, বিনা যুদ্ধে সূচক্র মেদিনী দেব না। তারপরে আবার হিসেব করে 5 ভাই যদি 5খানা গ্রাম পায়, তাহলে 100 ভাই 100টা গ্রাম দিতে হয়। হস্তিনাপুর রাজধানীতে মোটে 100টা গ্রাম নাকি? হ্যাঁ বলেন তো দেখি। কলকাতা যে রাজধানী পশ্চিমবাংলায়, এই রাজধানীতে কতগুলো গ্রাম আছে পশ্চিমবাংলায়? তার 5খানা গ্রাম যদি কেউ চায়। আমি বললাম যে এই মশাই এ কথা ভালো নয়, 5খানা গ্রাম দিলে গন্ডগোল মিটে যায়। বলে ও তুমি দালালি করতে এসেছ, পাণ্ডবদের দালালি? কথা মান দড়িয়ান, এটাকে বেঁধে রেখে দে, আমাকে বাঁধবে, সেসব কয় নাই। হ্যাঁ একটা কথাও বলেছে, আমাকে যে বাঁধতে এসেছে দড়ি দিয়ে, বলেছে? বললো না কেন? নারদ, তোমার মনে একটু সঙ্গদোষ লাগিছে। তোমার সঙ্গদোষ লাগিছে। যখন বলবা সবকিছু বলবা খুলে সবার কাছে। দড়ি এনে আমাকে বাঁধতে এলো, আমার গায়ে দড়ি পরাতে। দুর্যোধন এলো তাই, হঠাৎ দেখে সামনে আর শ্রীকৃষ্ণই নাই। কোথায় গেল? পিছনে গিয়ে তখন আমি কৃষ্ণ কালো শশী খিলখিল করে আমি দিলাম হাসি। হ্যাঁ কে কে হাসে? আমি। তুমি তোমার সামনে ছিলে, কখন ওখানে গেলে? আমি বললাম কোথায়? আমি নাই, আমার নাম কানাই। কাহা আছি কাহা নাই, সর্বত্র বিরাজিত আমি কানাই। দাঁড়াও তোমাকে বন্ধন করব। এইবার আবার বাঁধতে এলো, দেখিবারে পারে কৃষ্ণমূর্তি চক্রের মতো চারিধারে ঘুরে। যে কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধিবারে যায়, ওই কৃষ্ণ মেশে গিয়ে আর এক কৃষ্ণের গায়ে। তখন আমি বলে এলাম যে এই মশাই নাচতে নাচতে নৈবেদ্যের পরে উঠে গেছে, আর রেহাই পাবা না। আমি এসেছিলাম যাতে ধ্বংসাত্মক যুদ্ধটাকে বন্ধ করে গন্ডগোলটা মিটে যায় তোমাদের ভিতরে। 5খানা গ্রাম দিলেই মিটে যায়। সর্বগ্রাসী হলে তুমি, তোমার স্বভাবেরই দোষে কে রক্ষা করবে তোমায়? মরবে এবার পিছে, আর রক্ষা করার কেউ থাকলো না। এই দুর্যোধন কতটা অত্যাচারী হলে তার নিজের মাতুল বংশ ধ্বংস করেছে। 99 জন মামা আর নিজের দাদু ভাই সব কয়টাকে মেরে ফেলেছে, একটাও বাঁচায় নাই। একজন মাত্র বেঁচে ছিল তো, শকুনি বলে যাবে, সে ওর দলে আশ্রয় নিয়েছিল ওরে ধ্বংস করার তরে। তাকে সমর্থন করে তুমি কথা বলছো?
যুধিষ্ঠিরের বিরুদ্ধে কথা বলছো? হ্যাঁ, আমি কৃষ্ণ ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য যা যা শয়তানি করা প্রয়োজন হয়েছে তাও করেছি, তাহাই ধর্ম। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে যদি মিথ্যা কথাও বলা হয় তাহাই ধর্ম। ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি যেটা করবে সেটাই ধর্ম। প্রয়োজনে মানুষ খুনও করতে হতে পারে, তাই ধর্ম। উদ্দেশ্য কি? ও তো মানুষ বেশি শয়তান। ওই শয়তানগুলো ধ্বংস না হলে ধর্মের উত্থান ঘটবে কেন? ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করতে গেলে অধর্মকে তো ধ্বংস করতে হবে। অধর্মের আশ্রয় নিয়ে যারা আছে সেই কয়টা যদি দমন না হয় তাহলে ধর্ম উঠবে উচিত। তা করতে যা যা লাগবে তাই তাই করতে হবে। তবে ভীষ্ম সাধু, নিঃসন্দেহে সাধু। যে কয়জন কৃষ্ণকে চিনত ভগবান জ্ঞানে তার মধ্যে ভীষ্ম একজন, বিদুর একজন। এরা জানতো শ্রীকৃষ্ণ পরমেশ্বর স্বয়ং ভগবান, কিন্তু ভীষ্মের কিছু করার ছিল না। ভীষ্ম মরত না, কিন্তু এমন একটা কর্ম করেছিল যে জন্য ভীষ্ম আর বেঁচে থাকতে পারল না। কাশী রাজার 3টি মেয়ে বিয়ে দেবে বলে কি ঘটনা ঘটেছিল জানেন জ্ঞানী দল। বীর্য শুল্ক করেছিল গো, কত বীরেরা সেথায় এলো, সারা দেশের বীরদের নিমন্ত্রণ দিল। অম্বা অম্বিকা অম্বালিকা বলল, সমস্ত বীরগণ আমার বাড়িতে এসে করবে রণ। যে বীর সবাইকে হারিয়ে দিয়ে জয়যুক্ত হবে সেই বীর আমার 3টি মেয়ে করে বিয়ে অঙ্ক সাইনি করে ঘরে ফিরে যাবে। সবার নিমন্ত্রণ ছিল, কিন্তু ভীষ্ম নিমন্ত্রিত ছিল না। কেন ছিল না? বিশ্বের প্রতিজ্ঞা আছে জীবনে নারী অঙ্গ স্পর্শ করবে না, সে তো বিয়ে করবেই না। তাহলে যে জায়গা বিয়ের ব্যাপার সেই জায়গায় তারা নিমন্ত্রণ করবে কেন? আর তোমার চুলকনি উঠলো কেন ওই জায়গায় যাবার জন্য? একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা তারা ভুক্তভোগী বটে। একটুখানি অনাদরার একটু অবহেলা ঘুচিয়ে দিতে পারে মনের সকল লীলা খেলা। একটুখানি স্নেহের হাসি গো, একটু ভালোবাসা এই দুনিয়ায় গড়তে পারে শান্তি সুখের বাসা। বিশ্বরত্ন ওই বাড়িতে হাজির হলো। দেখি সবাই ভীষ্মকে দেখি তাজ্জব বনে গেল, কি উনি এখানে এলেন কেন? অনেকে তো ভয় পেয়ে, বিয়ে তো দূরের কথা, ভয়তে জীবন নিয়ে পলাইছে। ভীষ্ম সবাইকে পরাজিত করল। শল্যরাজ যুদ্ধে ব্রতী হয়েছিল, হেরে গিয়ে মৃতপ্রায় সেও পলায়ন করল। ওই পর্যন্ত ঠিক ছিল। রাজাকে যদি তখন বলতো এত বড় একটা মহোৎসবের আয়োজন হচ্ছে, আমি তো বিচারক হিসাবেও থাকতে পারতাম তোমার কাছে। আমি বৃদ্ধ হয়ে গেলেও যুদ্ধের শক্তি আমার যায়নি, কিন্তু এই 3টি মেয়ের হাত ধরে রথে তুলে নিল, হস্তিনায় নিয়ে নিজের ভাইয়ের সঙ্গে 2 জনেকে বিয়ে দিল। তুমি যখন নিয়ে আসছো হাত ধরে, তাহলে তুমি বিয়ে করো। তুমি পেয়েছো যুদ্ধ করে, তুমি দিতে পারো এনে তোমার বাইরে। এ অধিকার কে দিয়েছে? অম্বা কহিল তবে হে মহাপুরুষ,
স্বামীর সম্মান দান করো, স্ত্রী রূপে তুমি গ্রহণ করো। ভীষ্ম কহিল, নারী আমি মা বলে সম্বোধন করিতে পারি? না 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 না, আমি স্ত্রী বলে গ্রহণ করতে পারি না। আমি ব্রতচারী, ব্রতধারী, ব্রহ্মচারী। অম্বা কহিল, তবে তুমি যদি ব্রহ্মচারী, ব্রতচারী, তবে হস্ত ধরি পরের নারী কেন রথে করে আনলে হস্তিনাপুরী? ওই অম্বা পরশুরামের কাছে গিয়ে বিচার দিল। পরশুরাম ভীষ্মকে ডেকে নিল, বলল, বাবা তুমি বিবাহ করো, বিবাহ করেও ব্রহ্মচর্য রক্ষা করা যায়। তাতে দিল না ভীষ্ম সায়। এই যে গুরুবাক্য বর্জন করলো, আর এক অপরাধ জন্ম নিল। বাবা শুক্ল বস্ত্রে মসি বিন্দু জইছে না লুকায়, সাধকের অল্প ছিদ্র সর্বলোকেই গায়। ওনার ওই কালা জামায় যদি কালি গালিয়েও দেয় বোঝা যাবে না, কিন্তু আপনার ওই সাদা গেঞ্জিতে এক ফোঁট ফেলাই দেখেন, ঠিক ওই রকম। এই জন্যেই ভগবান বলছেন, সাধু সাবধান। যে যত উপরে উঠবে তার বেশি ভয় থাকবে। আমি এখান থেকে পড়ে গেলে মরবো না, যদি একটু বাজিয়ে পড়েও যাই তারে, কিন্তু একটু উপরের থেকে পড়লি বানার বয়স। আর যদি হিমালয়ের উচ্চ শৃঙ্গ থেকে পড়ে যাই, আমাকে রক্ষা করার কেউ নাই। বিশ্ব ঠিক অতটা উপরের মানুষ। পরশুরামের সঙ্গে যুদ্ধ পর্যন্ত করল বিশ্ব। যদিও বৃদ্ধ পরশুরাম হেরে গেল, অম্বাকে বলল, মা মা তুমি শিবের সাধনা করো, আমি তোমাকে আশীর্বাদ করছি। অম্বা তখন শিব সাধনায় মগ্ন হয়েছিল। স্বয়ং শিব কৈলাস হতে খুশি হয়ে এলো। বলো মা কি চাও? বলে, আমি চাই বিশ্বের মৃত্যু, আর কিচ্ছু চাই না। ও 3টি নারীর জীবন নিয়ে খেলা করেছে। বলছে, মা তাহলে তুমি এই দেহ থাকতে তো হবে না, তোমার এই দেহ ত্যাগ করে নূতন দেহ ধরে শিখণ্ডী রূপে করিবে জন্মগ্রহণ। কুরুক্ষেত্র যুদ্ধ হবে, বিশ্ব ধনুর্বাণ নিয়ে আসবে, তুমি তার সামনে দাঁড়াবে যখন, সে ধনুর্বাণ ছেড়ে দেবে, অর্জুনের স্বরে স্বরে সরসজ্জায় পতিত। আমার কোনো দোষ আছে? কৃষ্ণের দোষ আছে কি? কন কি আপনারা? আমার শিষ্য একটা হইছে, আমার দোষ দিয়ে গেছে। ভালো শিষ্য, ভালো কায়দার শিষ্য, বুঝেছেন? যে কারণে ভীষ্মের মৃত্যু হয়েছিল, কালেকেও পঞ্চস্বর আমার হরণ করতে হলো। শিবের বাক্য ছিল, রে নারদ, ভীষ্মের মৃত্যু হইবে নিশ্চয়, যা যা করলে মরে আমি তাই করেছি কৃষ্ণ কালকায়। বহুযুদ্ধে অভিমন্যুর পতন হবে, কারণ ও তো অভিশপ্ত জীবন নিয়ে এসেছে। গুরু বৃহস্পতির স্ত্রীর প্রতি তার যে কুদৃষ্টি, বৃহস্পতির অভিশাপেই চন্দ্র মর্তধামে জন্মগ্রহণ করেছিল। কুরুক্ষেত্রে যারা মরেছে, কেউ মরেছে কর্মের চাপে, কেউ মরেছে অভিশাপে, কেউ মরিবার তরে জন্ম লইয়াছে ওই কুরুক্ষেত্র শহরে। কর্ণ পরশুরামের অভিশাপ ছিল, যে জন্যে কর্ণকে মরতে হলো। বলতে গেলে কয়েক ঘন্টা আরো কেটে যাবে।
11টা বেজে গেছে, দেখিলাম তাই ভেবে আগামীকাল 4টের সময় দেবেন দর্শন, যাতে 10টার মধ্যে গান শেষ হয়, শোনেন সুধীজন। বেশি রাত্রি হলে পরে মানুষ সবাই শুনতে পারে না, এই জন্য আগে আগে গানের দিকে হইবেন রওনা। নিমন্ত্রণ দিয়ে দেন সভ্য সবার ঠাই, একবার প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি চাই। 2 দিন গান হলে প্রথম দিন হয় না মিলন, আগামী দিন মিলন গাইব আমরা 2 জন। আগামীকাল আমার সঙ্গে নির্মল সরকারের হবে, গৌর লীলা নিয়ে আলোচনা হবে, আপনাদের নিয়ে গেলাম সেই নিমন্ত্রণ। প্রথম দিনের গান এখানে করব সমাপন, প্রথম দিনের গান আমাদের সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি বল। জয় জয় রাধে রাধে, জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। তাহলে তো মানুষও মরে না নাকি? মানুষ কি মরে? তাহলে মানুষও তো মরে না কখন, হ্যাঁ? আর এই তুমি এই যে তোমার নাই কোনো বন্ধন, তোমারে কেউ বাঁধতে পারে না, হ্যাঁ? তাহলে তোমারে যদি কেউ বাঁধতে না পারে, বলো দেখি আমার ধারে এই রথরজ্জু ধরে সারথি হলে কৃষ্ণ মদন মোহন, কি করে তুমি সারথি হও? আরো বললে যে আমার কোনো, আমি কেন দুর্যোধনের কাছে গিয়েছি বলে গেলে সবার কাছাকাছি কেন? বলে আমার কোনো দোষ নাই, কখন দোষ নাই? হ্যাঁ, তুমি দুর্যোধনের পক্ষে যেতে পারতে না? তুমি যে গীতার মধ্যে বললেন সমহং সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়, কি বাবা তাই তো? সমহং সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়। তাহলে আমি সবাইকে সমানভাবে ভালোবাসি, আমি কৃষ্ণ কালো শশী, সকলের নামেই বাজাই বাসি, কারো প্রতি বেশি ভালোবাসাবাসি আমার নাই। হ্যাঁ, কেউ আমার তেমন প্রিয় নয়। আচ্ছা, কেউ যদি তেমন প্রিয় না হয়, তাহলে অর্জুন তোমার ভগ্নিপতি হলো কোন কায়দায়? আর তুমি কেন ওই ভগ্নিপতির পক্ষ করলে সমর্থন? হ্যাঁ, তাই তো? তাহলে বলা যায় স্পষ্ট, তুমি হলে জগদিষ্ট, কিন্তু পক্ষপাত দোষে হইয়ে দুষ্ট। ওই কুরুক্ষেত্রে অর্জুনের সারথ্য করেছ গ্রহণ। ও বাবা, আমি এইটা মেনে নিতে পারলাম না। দুর্যোধন কেন 5খানি গ্রাম চাইবার তরে দিয়েছিলে ওই দুর্যোধনের ধারে? দুর্যোধন পাদ্য অর্ঘ্য দিয়ে তোমারে বসতে দিয়েছিল রত্ন সিংহাসন। সিংহাসনে বসে খুঁড়ে বলে আপনাদের পাশে ওই যে কৃষ্ণ ঋষিকেশে অর্জুন 5খানা গ্রাম চাইল যখন, দেখেন মানে ভগবান খুলে বলি সবার সন্নিধান শ্রীকৃষ্ণ, দুর্যোধনের সদর কি দেব পরিচয়, তখন 5খানা গ্রাম চায়। বলে পাণ্ডবরা 5 ভাই, 5 ভাইয়ের জন্যে এই 5খানা গ্রাম করো অর্পণ। তখন কি বলেছিল? তখন দুর্যোধন বললে যে তুমি 5 ভাইয়ের জন্য যদি 5খানা গ্রাম চাও, ওহে কৃষ্ণ শ্যামরাও, আর আমরা 100 ভাই, আগে এই 100খানা গ্রাম করো অর্পণ। এক একটা গ্রাম মানে এক একটা জেলা, জেলাও না মানে রাজ্য। তাহলে সেখানে 5টি রাজ্য 5 ভাইকে দিলে পরে আর 100 ভাই থাকে পড়ে, তা যাবে কোন জায়গায়, তারা যাবে কোথায়? হ্যাঁ, এই জন্য দুর্যোধন বলল যে শোনো কৃষ্ণ কেলে শোনা, বিনা যুদ্ধে শোনো কৃষ্ণ নীলপদ্মে আমি সুচাগ্র ভূমিও দান করব না। তবে একটা কথা শোনো, বলে কি? তখন দুর্যোধন কি বলেছিল শ্রীকৃষ্ণের সদন, যে হে কৃষ্ণ, ধর্ম কি তা আমি জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি আসে না। অধর্ম কি তাও আমি জানি, কিন্তু তাতে নিবৃত্ত হতে পারি না। তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করম। দেখলেন, হে কৃষ্ণ, জানামি ধর্ম ন চমে প্রবৃত্তি, আর জানাম্য ধর্ম ন চমে নিবৃত্তি। তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করমি। হে কৃষ্ণ, ধর্ম কি তা আমি জানি, বুঝে নি আমার বাণী। ও হে শ্যামল চিন্তামণি,
কিন্তু তাতে আমি আসক্ত হতে পারি না কখন। দেখলেন? আর তাতে আমার প্রবৃত্তি হয় না, তোমার কাছে করি বর্ণনা। আর অধর্ম কি তাও আমার জানা, কিন্তু তাতে নিবৃত্তি হয় না কখন। তবে একটা কথা জানি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করমি। হে কৃষ্ণ, কথা রাখো, তুমি আমার অন্তর মন্দিরে থাকো, তুমি আমাকে যেভাবে পরিচালনা করো আমি সেইভাবে চলি অনুক্ষণ। তুমি যেদিকে ঘোরাও সেভাবে ঘুরি। ও হে কৃষ্ণ দয়ালু হরি, তুমি যেভাবে চালাও সেইভাবে চলি অনুক্ষণ। আপনারা আমার কাছে বলুন দেখি, এর চেয়ে আত্মসমর্পণার পৃথিবীতে আছে নাকি? তোমার পঞ্চপাণ্ডব কখনো এই রকম করেছে আত্মসমর্পণ? না। এই পঞ্চপাণ্ডব কিন্তু তোমাকে সেভাবে আত্মসমর্পণ করে নাই, চিনতেই পারে নাই। দেখলেন? চিনতেই পারে নাই। অর্জুনের রথের পরে কে যে বিরাজ করে, কে যে পরিচালনা করে, তা ওরা জানে না কখন। শ্রীকৃষ্ণ যে কি, আপনারা আমার কাছে বলুন দেখি, পঞ্চ পাণ্ডব কি চিনেছিল কখন? শ্রীকৃষ্ণকে চেনে? খুলে বলি আপনাদেরকে সন্নিধানে। তাহলে যে সারথ্য করেছে গ্রহণ, যে তাদের দলে থাকে, খুলে বলি আপনাদেরকে বাকে, তারা যদি না চেনে তাকে, তাদের ভজনটা কেমন? তাদের ভজনটা কেমন? চেনে নাই। হ্যাঁ, বলে দেখেন না, সবাই আশীর্বাদ করে, জয়স্তু পাণ্ডুপুত্রানাং যস্মিন পক্ষে জনার্দন। সে তো তাদের ভাবে তারা করেছে। কিন্তু হে ভগবান, বলো দেখি আমার সন্নিধান, তুমি রক্ষা করো নাকি ভক্তের প্রাণ? কিন্তু কই, এই দুর্যোধনের পক্ষে ছিল না কোনো জন। এই যে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, তাই তো বাবা, কর্ণ, বিকর্ণ, এরা ছিল না? এরা সাধু নয়? বাবা বলুন দেখি আমায়, এই রকম ওদের মতোই সাধনা কয়জন করেছে ওই পাণ্ডবের আলয়? যেজন ভীষ্ম ছিল আপনাদের কাছে বলা ভালো, এত বড় কর্তব্যবীর, কর্তব্যরত, যে এমনি ভাবে প্রতিজ্ঞা করে, খুলে বলি আপনাদিগের গোচরে, এই দেবব্রত থেকে ভীষ্ম নাম করেছিল ধারণ। এত ভীষণ প্রতিজ্ঞা করে যিনি এ বিশ্ব চরাচরে ভীষ্ম নাম করলেন ধারণ, তা ও বাবা, তুমি তো তারে রক্ষা করো নাই। হ্যাঁ, রক্ষা করেছে না? যে এত বড় প্রতিজ্ঞা করে যে জীবনে বিবাহ করবে না কখন, তারপর এই সিংহাসনে যে আসবে, এই সিংহাসনে যে বসবে, আমি তার দাসত্ব স্বীকার করে তাকে রক্ষা করব সারা জীবন। এই জন্যে নাতি ছেলে সিংহাসনে বসে রয়, কি দেব পরিচয়? আর ভীষ্ম কিন্তু পাহারাদার হিসাবে পাহারা দেয় তারে করতে রক্ষণ। খুলে বলি আপনাদিগের ধারে এমন ভীষণ প্রতিজ্ঞা করে যে এইভাবে করেছে জীবনযাপন, তার মতো ভক্ত হয় নাকি? আপনারা আমাকে বলুন দেখি, রামচন্দ্র ভগবান পৃথিবী সত্য করেছিল পালন, আর এই যে ভীষ্মদের তার চেয়েও কঠিন প্রতিজ্ঞা করে যে সত্য পালন করেছ এ বিশ্ব চরাচরে, তার মতো ভক্ত হয় কোনো জন? তারে মারে। হ্যাঁ, কর্ণ একজন, এই যে কর্ণবীর ছিল যে জন, এমনকি এই দুর্যোধনের যে চরিত্র অতীব পবিত্র। ওই অনেক সময় দেখা যায় কি, যে যেমন অনেক মানুষের চরিত্র সম্পর্কে খুলে বলি আপনাদের বাকে, ওই সে তার চরিত্র একরকম আর ইতিহাস বর্ণনা করে আর এক রকম। কি বাবা, ঠিক না? এই দুর্যোধনও হলো তেমন। আগে তো একটা বলেইছি যে এই দুর্যোধন বলল কি, যে ধর্ম কি তা জানি, তাতে আমার প্রবৃত্তি আসে না, অধর্ম কি তাও আমি জানি, কিন্তু তাতে নিবৃত্ত হতে পারি না। তবে একটা কথা আমি জানি, যে তয়া ঋষিকেশ স্থিতেন যথানুযুক্তস্মি তথা করমি। হে কৃষ্ণ, তুমি আমার ভিতরে থেকে যা করাও, আমাকে যাতে নিযুক্ত করো আমি তাই করি অনুক্ষণ। এত বড় আত্মসমর্পণ
খুলে বলি আপনাদিগের ঠাই জগতে অন্য কেউ করে নাই। সে ভক্ত নয়? হ্যাঁ, সে কি ভক্ত নয়? আবার এই দুর্যোধন দেখেন, যুদ্ধ হবে আরম্ভ হন, যুদ্ধ হল আরম্ভ হন যেদিন এই পক্ষের সেনাপতি নাই। দেখেছেন, নিজের ছোট্ট ছেলে বসে বাবার কোলে, ওদিকে অভিমন্যু যুদ্ধক্ষেত্রে দিয়েছে দর্শন। অভিমন্যু পাণ্ডব পক্ষের সেনাপতি হয়ে অসময়ে তখন যুদ্ধক্ষেত্রে গিয়ে যখনই ডাক দিয়েছে, রণভেরি বেজে উঠেছে। খুলে বলি আপনাদের কাছে, এর আগে কিন্তু বীর ওই যুদ্ধক্ষেত্রে আসেনি কোনো জন। যখন বীরশূন্য যুদ্ধক্ষেত্র ছিল, এই দুর্যোধন ডাক দিয়ে দুঃশাসনকে বলতে লাগলো, দুঃশাসন ভাই আয়, কাছে আয়, যা তাড়াতাড়ি ছুটে গিয়ে পাণ্ডব শিবিরে গিয়ে উপনীত হয়ে দেখে আয় তারা আছে কেমন। এত বড় ভালো মানুষ হয়? হ্যাঁ, দুঃশাসনকে বলছে, দুঃশাসন ভাই যা তাড়াতাড়ি গিয়ে দেখে আয় ওরা কেমন আছে, ওরা তো কেউ অসুস্থ না তো, বা কোনো বিপদ হয়নি তো। দেখলেন, যখন ওই পক্ষের কোনো সেনাপতি যুদ্ধক্ষেত্রে আসে নাই, এই দুর্যোধন তাই ওদের দুঃশাসনকে করছে প্রেরণ। কই পাণ্ডবরা তো করে নাই। হ্যাঁ, এমন সময় যেই রণদুন্দুভি বেজে উঠেছিল, এমন সময় দুর্যোধন শিবির থেকে উঁকি মেরে তাকিয়ে দেখতে পেল রথের পরে অভিমন্যু সেনাপতির বেশে দিয়েছে দর্শন। দুর্যোধন কি বলছো, পঞ্চপাণ্ডব তোদের প্রাণী কি কোনো মায়া দয়া নাই? ওরে, এ তো ভাইয়ের সঙ্গে ভাইয়ের যুদ্ধ, এ তো ভাইয়ের সঙ্গে ভাইয়ের যুদ্ধ, কোনো ভ্রাতুষ্পুত্রের সঙ্গে নয়। কেননা ও তো আমারই বংশের প্রদীপ, আমারই বংশের কুলো প্রদীপ, আমি তার সঙ্গে অস্ত্র ধরতে যাব। দেখলেন, তাই নিজের ছোট্ট 6 বৎসরের বালক তারে ডাক দিয়ে বলেছে, লক্ষণ এদিকে আয়। এই দুর্যোধনের কনিষ্ঠ পুত্র লক্ষণকে যখন ডেকে নিল, ওই লক্ষণ দৌড়ে বাবার কাছে গিয়েছিল। স্লিপ অফ টাং, 6 বৎসরের নয় 11 বৎসরের ছেলে যখন দৌড়ে এসছে বাবার কোলে নিয়েছে আসন, দুর্যোধন ডাক দিয়ে বলছে, লক্ষণ রে বাবা চেয়ে দেখতো ওকে। দেখে আবার ধরা চোড়া পড়া, মানে সেনাপতির বেশ করেছে ধারণ, তো বর্ম চর্ম পরে যখন দাঁড়িয়েছে ধনুর্বাণ ধরিয়ে ওই রথের পরে নিয়েছে আসন। দুর্যোধন ডাক দিয়ে লক্ষণকে কয়, বাবা চেয়ে দেখতো ওকে, চিনিস? লক্ষণ তাকিয়ে থেকে এইবার বাবাকে বলছে ডেকে, দাদা, মানে অভিমন্যু দাদা। কত দাদা ভাই খেলা খেলে অনুক্ষণ, বলে দাদা। লক্ষণ এখনো কিন্তু অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়নি, কখন সে অস্ত্র হাতে নেয় নাই, অস্ত্র শিক্ষাও করে নাই। দুর্যোধন বলছে তখন যে পারবি, তোরা 2 ভাই যুদ্ধ করতে পারবি? ও ভেবেছে লক্ষণ 11 বৎসরের ছেলে, ভাবছে কি আমরা ভাইয়ে ভাইয়ে যেভাবে খেলাধুলা করি, যুদ্ধ খেলা করি বোধহয় তেমন। বলে হ্যাঁ পারবো। বলে ঠিক আছে, তাহলে যা, তোরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করবি, এটা ভাইয়ে ভাইয়ের যুদ্ধ, কোনো ভ্রাতুষ্পুত্রের সঙ্গে আমি যুদ্ধ করতে পারি না কখন। নিজের ছেলেকে পাঠিয়ে দিল, দৌড়ে গিয়ে তখন লক্ষণ নিচে দাঁড়িয়ে, তাও রথ নাই, অস্ত্র নাই, বেশ নাই, ওই অবস্থায় দিয়েছে দর্শন। ডাক দিয়েছে দাদা, যেই ডাক দিয়েছে দাদা, অভিমন্যু পিছন ফিরে তাকিয়ে দেখে লক্ষণ। লাভ দিয়ে তখন রথ থেকে নেমে এলো, ধনুর্বাণ ফেলে দিয়ে লক্ষণকে এসে বুকে জড়িয়ে ধরেছিল। দেখেছে? আর দুর্যোধন তখন হাতে তালি দিয়ে বলেছে, কই কোথায় দুঃশাসন, দেখে যা, আজ ভাইয়ে ভাইয়ে ওরা ভাইয়ে ভাইয়ে মিলে গেছে, আমরাও ভাইয়ে ভাইয়ে হব মিলন। ভাই তোর কাছে করি দাবি, এখনই তুই পাণ্ডব শিবিরে যাবি, ওই পাণ্ডবদের ডেকে আনবি, আমরাও ভাইয়ে ভাইয়ে হব মিলন। এত বড় ভালো মানুষ হয়? দুর্যোধনের চরিত্র অতীব পবিত্র। ও বাবা, কৃষ্ণ পদ্মনেত্র
কিন্তু তোমার কাছে নয় মনের মতন। আচ্ছা বলুন তো আপনারা, এরকম নিরপেক্ষ মানুষ হয় যে নিজে হাতে তালি দিয়ে দুঃশাসনকে ডেকে নিয়ে বলছে যা এখনই পাণ্ডবকে ডেকে আনবি, আমরাও ভাইয়ে ভাইয়ে হব মিলন। আর এই যে এই কৃষ্ণ ভগবান, খুলে বলি সবার সন্নিধান, আপনারা যেমন ভাবছেন আসলে তা নয় তেমন। দেখলেন ওই কৃষ্ণ চেয়ে দেখে সর্বনাশ। এইভাবে যদি ওদের হয়ে যায় মিলন, তাহলে তো কুরুক্ষেত্র যুদ্ধ হবে না। এই করে বিবেচনা অমনি সরস্বতীকে করেছে স্মরণ। এই কৃষ্ণ তখন দুষ্ট সরস্বতীকে ডাক দেয়। যখনই দুষ্ট সরস্বতীকে করেছিল স্মরণ, ওই দুষ্ট সরস্বতী কাছে এলো, এসে তখন অভিমন্যুর জু ভাই ভর করেছিল। আগে যে ভাই বলে বক্ষে দিয়েছে আলিঙ্গন, আর সেই অভিমন্যু তখন ওরে ওই লক্ষণকে ছেড়ে দিয়ে এভাবে বুকের পারে লাথি মেরে ডাক দিয়ে বলছে তারে, তুই আমার চিরশত্রু, তুই আমার ভাই না, তুই আমার শত্রু। লাভ দিয়ে তখন ওই যে রথের পরে উঠে গেল, গিয়ে ওই ধনুর্বাণ ধারণ করেছিল। যখনই করেছে বাণ নিক্ষেপ, লক্ষণের এই বুকে আমূল বিদ্ধ হয়ে সত্য কথা বুঝাই কয়ে অমনি মাটিতে গিয়ে হয়েছে লুণ্ঠন। মাটিতে লুটিয়ে পড়ে যখন বাবা বাবা বলে চিৎকার করে সহসা, আর এদিকে তো আত্মহারা ছিল ওই রাজা দুর্যোধন। কেননা বলছে ওরা ভাইয়ে ভাইয়ে মিলে গেছে। খুলে বলি তোর কাছে দুঃশাসন, এখনই পাণ্ডব শিবিরে গিয়ে ওদের নিয়ে এইখানে করবি আগমন, আমরাও ভাইয়ে ভাইয়ে মিলিত হব। সেই আনন্দে আত্মহারা হইয়াছে। দেখেছেন এমন সময় লক্ষণ যখন কাতর স্বরে চিৎকার করে বাবা বাবা বলে অধরে, এই সকাতরে যখন করল উচ্চারণ, এভাবে কাতর ধ্বনি শুনতে পেয়ে সহসা দুর্যোধন ওদিকে তাকিয়ে দেখে লক্ষণের বক্ষ বানে বানে বিদীর্ণ হয়েছে, আর মৃত্তিকায় কদলী বৃক্ষ সম হয়েছে লুণ্ঠন। মাটিতে লুটিয়ে পড়েছে, বানে বানে জর্জরিত। এই সময় দুঃশাসনকে ডাক দিয়ে বলছে, কোথায় সপ্তরথী? খুলে বলি সভা সম্প্রতি সপ্তরথীকে দুর্যোধন আদেশ দিল তখন যে আমার ভ্রাতুষ্পুত্র নয়, ও আমার শত্রু। জগতে মানুষ সব সইতে পারে, কিন্তু পুত্র শোকের যাতনা সইতে পারে না কখন। কি বাবা বলুন, ঠিক কিনা? সব সইতে পারে, কিন্তু পুত্র শোকের যাতনা সইতে না রে। এই সপ্তরথীকে আদেশ দিল তখন সপ্তরথীকে নিয়ে তখন ঘিরে নিয়েছিল। আপনাদের কাছে বলা ভালো, এরপরে হয়েছিল অভিমন্যুর পতন। এই যে যুদ্ধ শুরু হয়ে গেল, দেখেন কারণ পাণ্ডব পক্ষের বা কুরু পক্ষের কারো কিন্তু এ পর্যন্ত ঘটে নাই মরণ। প্রথম রক্ত কে দিল? রাজা দুর্যোধনের পুত্র, কনিষ্ঠ পুত্র, সে হল লক্ষণ। সেই যন্ত্রণা সইতে না পেরে ওই সপ্তরথীকে পাঠিয়েছিল তখন অভিমন্যুর ধারে। অকৃষ্ণ, তা তুমি বললে কেন? ওদের তো হয়ে যেত মিলন, আর তো যুদ্ধ হতো না। কি বাবা, তাই তো? কিন্তু তুমি বললে কেন দুষ্ট সরস্বতীকে করে আনয়ন? যে দুষ্ট সরস্বতী কথা লয়, এখনই যাও ওই অভিমন্যুর কণ্ঠে তুমি ভর করো এখন। আর সেই অভিমন্যুর জিহ্বায় ভর করেছিল, অমনি লক্ষণকে ছেড়ে দিয়ে লাথি দিয়ে ফেলে দিল। ধনুর্বাণ ধরে তখন ধরে বাণ ছেড়ে দিল। তখন এই লক্ষণ লুটিয়ে পড়ে যখন সকাতরে বাবাকে করেছিল স্মরণ, তাই দেখে অমনি বলেছে ডেকে, কোথায় সপ্তরথী? এই সপ্তরথীকে করেছিল প্রেরণ। তাহলে যুদ্ধের নায়ক কে বাবা? কে যুদ্ধ বাধায়? হ্যাঁ, ওই রকম আর একদিন ওই যে ভীষ্ম যে জন কালকেও পঞ্চবাণ তৈরি করে। আমি জানাই আপনাদিগের গোচরে, কালকেও পঞ্চবাণ দেখেছেন তো, মানে যাতে হবে পঞ্চ পাণ্ডবের মরণ। যখন এই কালকেও পঞ্চবাণ তৈরি করেছিল, আর তো কেউ জানে না, জানে একমাত্র কৃষ্ণ কেলে শোনা মদন মোহন। কৃষ্ণ ডাক দিয়ে কয় অর্জুনের ধারে, অর্জুন একদিন ছোটবেলায় দুটি বর দিতে চেয়েছিল না তোমার দাদা রাজা দুর্যোধন? বলে হ্যাঁ। যেদিন চিত্ররথ গন্ধর্ব ওই ভানুমতিকে হরণ করে, খুলে বলি আপনাদের গোচরে, তখন এই দ্রৌপদীর কথায়
অর্জুন অস্ত্র করলো ধারণ। যে ভাই তোমাদের ভাইয়ের কাছে শত্রু হতে পারে, কিন্তু নারী কখনো নারীর কাছে শত্রু হতে পারে না। নিজে অস্ত্র হাতে দ্রৌপদী লাফিয়ে পড়ল যখন, তখন ওই অর্জুন গিয়েছিল চিত্ররথকে বন্ধন করে ভানুমতিকে উদ্ধার করে নিয়ে এলো। এই দুর্যোধন দুটো বর দিতে চেয়েছিল তখন। সেদিন এই যে দুর্যোধন, খুলে বলি সভাপতি, অর্জুনকে দিতে চেয়েছিল দুটি বর। আজকে আর ওই যে কৃষ্ণ নটবর, তাই অর্জুনকে করিয়ে দিল স্মরণ। দেখেন, আর কেউ জানে না। ওই যে কালে কেউ পঞ্চবার জানে মাত্র কৃষ্ণ ভগবান। যখনই অর্জুনের কাছে কয়, অর্জুন সন্ধ্যার অন্ধকারে তুমি যাবে তোমার দাদা দুর্যোধনের ধারে, ওই যে দুটি বর, ওই দুটি বার কামনা করবে তখন। সত্যি। তবে হ্যাঁ, অর্জুন তোমায় করি মানা, আমি যা শিখিয়ে দেবো তাই চাবে। খুলে বলি, তোমাকে এনে অন্য কিছু চাইতে পারবে না। বলছে আমি যা চাইতে বলবো তাই চাবে। বলে তাহলে বলো। শ্রীকৃষ্ণ বলছেন, একবারে দুর্যোধনের মাথার মুকুট চাইবে, আর একবারে দুর্যোধনের অঙ্গের রাজ পোশাক চাইবে। ক্ষুণ্ণ হলো ওই অর্জুনের মন। অর্জুন মনে মনে ভাবে, এই চেয়ে কি আর রাজা হওয়া যাবে? হ্যাঁ, কৃষ্ণবাদ হবে, এ কি চাইতে বললো ওই দুর্যোধনের স্বজন। যা হোক, তবুও সন্ধ্যার অন্ধকারে যখন গেল, গিয়ে তখন ওই দুর্যোধনকে বলেছিল, দাদা তুমি দুটি বর আমাকে করতে চেয়েছিল অর্পণ। বলে হ্যাঁ, আজকে বর চেয়ে নিবি। এই রাজা দুর্যোধন বলছে, বল দুটো বর অবশ্যই তোকে করবো অর্পণ। একবারে তুই আমার রাজ্য চাবি, সিংহাসন চাবি, তোরে তাই করবো অর্পণ। আর একবারে তুই আমার প্রাণ চাইবি, আমি হাসতে হাসতে তোর হাতে প্রাণ দান করব। বলে এত বড় ভালো মানুষ হয় কোনো জন? দুর্যোধনের চরিত্র খুব খারাপ। এ দলে থাকবে কেন? তোমার দরকার তোমার বগ্নিপতির দলে দেওয়া, আত্মীয়করণ। বুঝলেন, উনার দরকার হলো আত্মীয়করণ। যে রাজা দুর্যোধন বলতে পারে যে বর চাইবি, কথা দিয়েছিলাম তোরে, বল একবারে তোকে আমি এই রাজ্য এবং রাজ সিংহাসন অর্পণ করব, আর একবারে আমি আমার প্রাণ দেব। ওই পিছনে দাঁড়িয়েছে শ্রীকৃষ্ণ, ডাক দিয়ে বলেছে, ও সখা মনে আছে তো কি বলেছিলাম? চমকে উঠছে অর্জুন। মানে ভাবছিল, যাক সুযোগ পেয়েছি যখন, আর যুদ্ধ করে করব কি, এইভাবেই চাইয়ে নেই। কিন্তু সেই পিছন থেকে কৃষ্ণ সাড়া দিয়েছে, তখন বলছে, না দাদা ওটা নয়। বলে তাহলে কি চাস? বলে একবারে আমি তোমার এই মাথার রাজমুকুট চাই, আর একবারে তোমার অঙ্গের রাজ পোশাক চাই। বলে ও তাই? দুর্যোধন করে বিবেচনা, অর্জুন রে, এইরকম ক্ষুদ্র চাওয়া, এইরকম ক্ষুদ্র মনোবৃত্তি তোর হতে পারে না। ঠিক আছে, যা চায় কানাই হবে তাই। দেখেছেন, নিজে তখন নিজে হাতে মাথার রাজমুকুট খুলে অর্জুনের হাতে দিয়েছে তুলে, নিজের অঙ্গের রাজ পোশাক খুলে ওই অর্জুনের হাতে তুলে দেয়। অর্জুনও তাই বুকে জড়িয়ে ধরে যখন শিবিরে এলো ফিরে, ডাক দিয়ে কয় কৃষ্ণের গোচরে, ও সখা এই দিয়ে কি রাজা হওয়া যায়? নাও। বলে না, রাজা হবে না, রাজা সাজবে। বলে কেন? যে ওই যে তোমাদের দাদু ভাই ভীষ্ম, কালেকো পঞ্চবাদ, ওই ভীষ্মদেব করেছেন নির্মাণ, আগামীকাল যুদ্ধে যাবে তোমাদের 5 ভাইয়ের প্রাণ, তাই তোমাদের আমি করলাম রক্ষণ। দেখলেন তখন করল কি? সত্যি ওই দুর্যোধনের পোশাক পরে অর্জুন সন্ধ্যার পরে ধীরে ধীরে ওই ভীষ্মের শিবিরে গিয়ে দিল দর্শন। ওদের কিন্তু 105 ভাইয়ের চেহারা প্রায় একই রকম। 105 ভাইয়ের চেহারা প্রায় একই রকম। যদি একরকম পোশাক পরিধান করে তাহলে চিনিয়ে বের করা যায় না কাউকে। আরে সন্ধ্যার পরে বুড়ো মানুষ চোখে তাকে কম। ওইখানে যখনই গেল ডাক দিয়ে বলেছিল, ও দাদু ভাই, তুমি যে কালকেও পঞ্চমান নির্মাণ করেছ, ওটা আমার হাতে করো অর্পণ। কেননা তুমি বুড়ো মানুষ, চোখে চোখে দেখো না, রাতের বেলায় যদি ওই পঞ্চমান কেউ করে চুরি,
এই জন্য আমি বলি তোমার বরাবরই ওটা আমার করে করো অর্পণ। অন্তরে দেখো ভেবে সকালবেলায় যখন যুদ্ধে যাবে এই বান এনে তোমার হাতে করিব অর্পণ। দেখলেন, তখন ওই বান দিয়ে দিল। ওই নিয়ে যখন সরিয়ে গেল অর্জুন, এইবার আবার কৃষ্ণ হলে এসে ভীষ্মকে কয় যে, ও ভীষ্ম, বলে কে যাবে? কৃষ্ণ। বান কে নিয়ে গেল? বলে কেন? রাজা দুর্যোধন। যে না, ও দুর্যোধন নয়, ও অর্জুন। দেখলেন, বলে কি? শোনো কৃষ্ণ, তুমি কৌশল করে যেভাবে এটা করলে চরাচরে, আমিও প্রতিজ্ঞা করলাম আগামী যুদ্ধে তোমাকে অস্ত্র ধারণ করাবো। যিনি প্রতিজ্ঞা করে আসছেন এই কুরু যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করবেন না, কিন্তু পরের দিন যুদ্ধে গিয়ে ভীষ্মদেব এমন ভাবে করেছে আক্রমণ, ভীমের নাক মুখ ফেটে খুলে বলি আপনাদেরকে নিকটে দর 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 করে রক্ত পড়ছে। ওই যে কৃষ্ণ নারায়ণ করে দেখে বিবেচনা, এ তো আর একটারও রক্ষা করা যাবে না। নিজে লাভ দিয়ে রথ থেকে নিচে পড়িয়ে অমনি রথের চাকা ধরিয়ে মানে সুদর্শনকে আহ্বান করে। আসতে দেরি করল সুদর্শন চক্র এসে পারে নাই। আর ওই যে কৃষ্ণ কানাই লাভ দিয়ে নেমে রথের চাকা ভেঙে তাই ধরে বিশ্বদেবকে করেছে আক্রমণ। দেখলেন, বিশ্বদেব প্রণাম করে অস্ত্র দিয়ে ছেড়ে ডাক দিয়ে বলে, হে ঠাকুর, আমার মতো অধম তুমি যে আমার বাক্য রক্ষা করেছ, এতেই ধন্য হলো আমার জীবন। এই হলো বিশ্বদেব। তারে তুমি সরসজ্জায় মারলে কি খান? যাক, এইবার ছোট্ট একখানা গান গেয়ে আমার মতো আমি যাবো ধুয়ে, এরপরে ভগবান উপনীত হয়ে আপনাদের আনন্দ রস করাবে। ওরে ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ শরীরে কার গলায় পরাবো ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ শরীরে কার গলায় পরাবো মালা। ও কথা কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী কাঁদি যে কার গলায় পরাবো ফুলের মালা, শরীরে কার গলায় পরাবো ফুলের মালা। জ্যোৎস্না স্নাত শিউলি ধরা চাঁদিনী রাতে হারাইয়েছি প্রাণ বন্ধু অচেনা পথে। এখন নিচে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা, নিচে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা। আর কি আসবে প্রাণ বন্ধু, আর কি আসবে প্রাণ বন্ধু, ফুল ঝরিবার বেলা। কার গলায় পরাবো ফুলের মালা, ও শরীরে কার গলায় পরাবো ফুলের মালা। ও বাবা, তুমি খুলে বলো, এই ভীষ্মদেবের জীবনে এমন কি অপরাধ ছিল যার জন্য সরসজ্জায় হলো? কর্ণ, যেদিন কর্ণ যুদ্ধের সেনাপতি, খুলে বলি সবাই সম্পত্তি, ওই যে কৃষ্ণ জগৎপতি, অমনি কুন্তির কাছে হয়েছিল, বলে ও মা, আমি আর পারলাম না। বলে কৃষ্ণ কি? বলে আমি আর তোমার ছেলেদের রক্ষা করতে পারবো না। যে কেন? যে এতদিন যুদ্ধের সেনাপতি ছিল ভীষ্ম দাদু ভাই, সে তোমার ছেলেদের ক্ষমা করেছে, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু আগামীকাল যুদ্ধের সেনাপতি হলো কর্ণ। এই কর্ণ যেমন ভারতের অদ্বিতীয় বীর,
তোমার ছেলে তৃতীয় পাণ্ডব অর্জুন, সেও ভারতের অদ্বিতীয় বীর, কেউ কাউকে ক্ষমা করে না। এই জন্য তুমি আমার কথা লাও, এই রাতের অন্ধকারে তুমি কর্ণের শিবিরে দাও। দেখলে তাহলে পরিচালককে, নায়ককে, করাইকে কৃষ্ণ জনার্দন। যখন এই যুক্তি দিল, সন্ধ্যার অন্ধকারে খুলে বলি আপনাদিকের গোচরে, ওই কর্ণের শিবিরে মাতা কুন্তি গিয়ে শিবির দুয়ারে দাঁড়ালো। পদশব্দে চমকে উঠে কর্ণবীর বলছে, কস্তম কে? কারো কোনো সাড়া নাই। একটা আলোকবর্তিকা হাতে নিয়ে, মানে একটা প্রদীপ হাতে নিয়ে কর্ণ শিবিরের বাহিরে গিয়ে দেখে একজন অবগুণ্ঠনপতি রমণী দাঁড়িয়ে আছে কথায়। এই প্রদীপটি মুখের কাছে তুলে ধরে দেখে কুন্তি চমকে উঠেছে। ও ওই মাতো লহমম প্রণাম, ওই মাতো পাণ্ডব জননী, তোমাকে আমার সভক্তি প্রণাম। কুন্তি করে বর্ণনা, কর্ণ রে, আমি শুধু পাণ্ডব জননী না, মনের কথা তোর কাছে কই, আমি যে তোর মা হই। চমকে উঠেছে কর্ণ তখন, তুমি আমারও মা হও? বলে হ্যাঁ রে কর্ণ। কর্ণ বলেছে, হ্যাঁ মা, কত রাতে তোমারই মতো একখানা মুখ আমি স্বপ্নে দেখেছি, কতবার তোমার মতো একখানি মুখচ্ছবি আমি স্বপ্নে করেছি দর্শন। আমা তুমি কি সত্যি তুমি আমার মা? কুন্তি বলেছে, হ্যাঁ রে কর্ণ, এই আমি তোকে গর্ভে ধারণ করেছিলাম। বলে মা, তাহলে সকলে আমাকে বলে রাধেয় নন্দন? খুলে বলি, তোমার ধার রাধেয় নন্দন বলে সবাই দেয় থুৎকার। আমি নাকি অস্পৃশ্য, আমি নাকি রাধেয় নন্দন? ও মা, তুমি তো এতদিন বলনি কর্ণ তুই আমার ছেলে। কুন্তি বলেছে, কর্ণ রে, আমি যে তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছি, আমি তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছি বলি তোর কাছাকাছি। সেদিন যদি আমি তোকে আমার বক্ষে করতাম ধারণ, সমাজ অঙ্গুলি হেলনে বলেও বলতো আপিও আমার আপনজন সকলে আমাকে করতে বলত। তাই আমি যে অনুপায় রে কর্ণ, তাই তো জন্মলগ্নে আমি তোকে নদীর বক্ষে ভাসিয়ে দিয়েছি। ওই যে দেখ কর্ণ, তোর বিদায়ী লড়াটা আমার রক্তিম চুম্বা এখনো জলদল করে চলছে। ফিরে আয় কর্ণ, ফিরে আয়, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, তুই রাজা হবি। যুধিষ্ঠির তোর কনিষ্ঠ ভ্রাতা, তোর মস্তকে ধরবে ছত্র। আয়, ফিরে আয়। কর্ণ বলেছ, হো মা, এলে যদি তা বলো তো আমার বাবাকে। কুন্তি বলেছে, তোর পিতা ওই দিনমণি সূর্যদেব। বলো মা, এলে যদি আর একটু আগে এলে না কেন? দিগন্তে দিনমণি উদিত থাকতে, মানে সূর্য আকাশে থাকতে তুমি কেন এলে না? আমি আমার দু চোখের চলে অর্চনার থালা ভরে অর্ঘ্য সাজিয়ে ধরে ধরে আমার মা বাবার যুগল তাৎপর্য আমি পূজা করে যেতাম। আমার যে সে আশা হলো না। সবাই যেভাবে রাধব নন্দন বলে আমাকে থুৎকার দেয়, সকলের লাঞ্ছনা গঞ্জনা অবহেলায় আমার হৃৎপিণ্ড থেকে রক্তক্ষরণ হতে হতে আজ যে পদ্ম প্রস্ফুটিত হয়েছিল, আমি নিজ হাতে ওই প্রস্ফুটিত পদ্ম অর্চনার থালা ভরে আমি তোমাদের পাদ পদ্মে অর্পণ করে অঞ্জলি দিয়ে যেতাম।
তবে শোনো মা, এই যে রক্তক্ষয়ী মহাযুদ্ধ, এই বুভুক্ষ কুরুক্ষেত্রে রক্ত পিয়াসা মেটেনি। সে শুধু কৌরবদের রক্তে সন্তুষ্ট নয়, তোমার যে কোনো একটা সন্তানের রক্ত তাকে দিতে হবে। বলো মা, কাকে দেবে? একদিকে তোমার পঞ্চ পাণ্ডব, আর একদিকে আমি অভাগা কর্ণ। পঞ্চ পাণ্ডবের সবাই কথা নয়, যুধিষ্ঠির সাধু মানুষ, তাকে ছেড়ে দিলাম। ভীম গোয়া, তার কথাও ছেড়ে দিলাম। নকুল সহদেব, তারা দুজন শিশু ভোলা না, তাদেরকেও ছেড়ে দিলাম। কিন্তু অর্জুনকে ছেড়ে দেব না। আমার অর্জুন যেমন এই ভারতে অদ্বিতীয় বীর, আমিও কর্ণ এই ভারতের একই পুণ্যভূমিতে, একই সিংহাসনে যেমন দুজন রাজা একসঙ্গে প্রতিষ্ঠা পেতে পারে না, আর এই পুণ্যভূমিতে, ভারত মাতার পুণ্যভূমিতে এই দুজন বীর একসঙ্গে প্রতিষ্ঠা পেতে পারে না। তাই তো বুভুক্ষ কুরুক্ষেত্র, তোমার এই দুটি সন্তানের যে কোনো একটির রক্ত চায়। একদিকে তোমার স্নেহশীল বাক্য সুধায় পরিপুষ্ট তৃতীয় সন্তান অর্জুন, আর আরেকদিকে অবজ্ঞা, অবহেলা, লাঞ্ছনা, গন্ধনায় জর্জরিত বুভুক্ষ বক্ষে আমি পদ্মমা। কাকে চাও? অর্জুনকে না আমাকে? কুন্তী বলেছে, কর্ণরে বাবা আমাকে ক্ষমা কর, আমি ফিরে যাচ্ছি। দেখুন, দুর্ভাগা জানা হয়, এক সময় গর্ভধারিণী জননীয় উপেক্ষা ভরে ফেলে যাচ্ছে। তাই বলছে, আমি ফিরে যাচ্ছি, আমাকে ক্ষমা কর। কর্ণ বলেছে, দাঁড়াও না, আমি দাতা কর্ণ, খালি হাতে তোমাকে ফিরিয়ে দেব না। লাঞ্ছনা গঞ্জনায় সিঞ্চিত যেমন আমার দুর্ভাগ্য জীবন, আমি সেই লাঞ্ছনা গঞ্জনা দিয়ে তোমাকে তাড়িয়ে দেব। ওই বুভুক্ষ কুরুক্ষেত্রে রক্ত পিয়াসা মিটাইয়ে অর্জুনকে আমার নিজের জীবন উৎসর্গ করে অর্জুনকে তোমার বুকে দান করে গেলাম। অর্জুনকে তোমার বুকে দান করে গেলাম। সেই কর্ণ যুদ্ধক্ষেত্রে গিয়ে রথের চাকা গেড়ে গেছে। কর্ণ এই ভগবান শ্রীকৃষ্ণের কাছে চেয়েছে সময়, বলে, হে ঠাকুর, কথা লও, তুমি আমাকে একটু সময় দাও, আমি রথের চাকাটা ধাক্কা দিয়ে তুলে দিই। বলছে, হ্যাঁ ঠিক আছে, সবাই দিয়েছে। কর্ণ রথ থেকে নেমে গিয়ে চাকা ধরে ধাক্কা দিচ্ছে। অর্জুন তাকিয়ে আছে, যেটা যুদ্ধের নিয়ম, অস্ত্রহীনকে তো অস্ত্র দিয়ে আঘাত করা যাবে না। আর যিনি কৃষ্ণ কেলেশোনা ভক্তের ভগবান, তিনি করে ছলনা, তিনি কি করেছেন? অর্জুনকে বলছে, অর্জুন দাঁড়িয়ে দেখছো কি? একবার যদি এই কর্ণ রথটাকে ধাক্কা দিয়ে তুলতে পারে, তোমার মতো হাজার অর্জুন একত্রিত হলেও ওই কর্ণকে বধ করতে পারতে না। কথা ধরো, বান ছাড়ো। শ্রীকৃষ্ণের কথায় অর্জুন
ধনু হাতে নিল, সঙ্গে সঙ্গে বান ছেড়ে তখন কর্ণকে বিধিল। বক্ষ মাঝে মানবিদ্ধ হয়ে পড়ে যা, অবাক হয়ে ভগবানকে ডাক দিল। দেখুন, বানবিদ্ধ অবস্থায় কর্ণ লুটিয়ে পড়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দিকে চেয়ে প্রণাম দিয়ে বলেছে, ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ হয়ে তুমি যা চেয়েছো তাই। ও ভগবান, এই কর্ণ কি তোমার ভক্ত নয়? নিজের পুত্রকে স্বামী স্ত্রী করার ধরে নিজের পুত্রকে কেটে, যদিও এই ধরনের কথা শাস্ত্রের এই যুক্তিহীন কথা মানতে কষ্ট হয়, কিন্তু তবুও তো আমাদের প্রাচীন শাস্ত্রের পাতায় এগুলি আছে নাকি? তা না হোক, পুত্র কেটে না হয় নাই দিক, কিন্তু তাও তো কর্ণ যা করেছে। বলো বাবা, তুমি তাকে বধ করলে কোন কায়দায়? কি করে আদেশ দিলে যে তাড়াতাড়ি বান ছাড়ো, ওই কর্ণকে মারো, তা না হলে তোমার মতো হাজার গন্ডা অর্জুন একত্রিত হলেও কর্ণকে জয় করতে পারবে। এই কয়েকখানা প্রশ্ন আমি সবাই করলাম না, এখন আমি আমার কর্ম সমাধান, এরপরে ভগবান এই আসলে আসিলে ভালোভাবে জবাব দিয়ে আপনাদের বুঝাবে। তবে আর বেশি বলে আমার দরকার নাই, আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। এখন ভগবান দিয়ে দর্শন কথা দিয়ে আপনাদের করবে আনন্দবর্ধন। এইখানে আমার কথা সাঙ্গ হয়ে গেল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি